নম্বর বিষ্ণুপুরে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। 18 নম্বর মানাজ সেরফাং মণ্ডল বিজেপি সভাপতি বিপুল সরকার এবং বিষ্ণুপুর ভিসিডিসির প্রাক্তন সভাপতি তথা 2 নম্বর বিষ্ণুপুরের বাসিন্দা গদাধর দাসের বাড়িতে দুর্বৃত্তদের হামলার অভিযোগ উঠেছে। বিপুল সরকারের বাড়িতে প্রায় 5 জনের একটি দুর্বৃত্ত দল হামলা চালায় বলে জানা গিয়েছে। ঘটনাটা হয়েছে কিছুদিন আগে থেকে এটা শুরু হয়। মানে যাওয়া যেটা বিধায়ক ইলেকশন হলো, আসামের অ্যাসেম্বলি ইলেকশনের আগে থেকে আমি ভারতীয় জনতা পার্টির একজন মণ্ডল প্রেসিডেন্টের দায়িত্বে আছি। তো আগে থেকে সংগঠন সুন্দরভাবে চলছে, সামাজিক জীবনে খুব সুন্দরভাবে চলছে, কিন্তু এই ইলেকশনের পরের থেকে ইলেকশনে যেহেতু আমরা 3টা দল মিলে এনডিএ মিলে একটা এমএলএ পাওয়ার সক্ষম হলাম বিজনেস সমষ্টিতে, তারপরে কিছুগুলা উদ্ভণ্ডালি ছেলে পেলে মানে ক্ষমতার এখন এই হয়ে গেছে, মানে ক্ষমতার লোভী হয়ে গেছে। যে এখন কষ্ট করে আমরা সবাই মিলে কাম করে এমএলএ পাওয়ার সমর্থন হওয়ার পরে এখন সুবিধা ওদের লাগতেছে। এখন যে প্রেসিডেন্টের দায়িত্বে যদি আমি থাকি, সুবিধা হয়তো ওরা পাবো না নাকি, বা ক্ষমতা ওদের কাছে কম থাকবো নাকি, এইটা একটা কিছু ভাই মানে আমারে বহুত প্রেশারাইজ করতেছে যে পদের থেকে আমি রিজাইনেশন দেন লাগে, না হলে আমার বাড়িতে আক্রমণ করবো। আমার কার্যালয়ে মানে বিজেপি অফিসে 2 দিন আমার অ্যাটাক করছিল। ওই দিন পুলিশের সম্মুখে আসিল, ওসি স্যার আসিল, এমএলএ মহোদয়ের সামনে আসিল, তার জন্য ওই দিন ওরকম কিছু হইতে পারে নাই। কিন্তু আগেও অ্যাটাক করছিল। আর যাওয়া রাত্রে আনুমানিক না এক্স্যাক্টলি 2:47-এ কয়েকজন মানুষ বাড়িতে ঢুকে আসে, গাড়ি ভাঙে, আমার দরজা অ্যাটাক করে, খিড়কির গ্লাসগুলো ভাঙে, ফ্যান ট্যান যা ছিল বারান্দায় সব কিছু ভাঙচুর করে। প্রতিবেশীরা সব লগে লগে যে শব্দ পাওয়ার পরে উঠে আসার পরে ওরা পালিয়ে যায়। হ্যাঁ, সন্দেহ মানে স্পষ্ট জানি। কালকে যাওয়া রাত্রে এই মোটামুটি অনুমানিক একটা সময়, মানে আমরা সবাই ঘুমাইছিলাম, তখন মোটামুটি 4-5 জন লোক আইসা আমাদের এই দরজা খিড়কি এগুলা ভাঙচুর করে, তার সঙ্গে ডাইনিং চেয়ার আরো এরকম বলে যে বাইরে আয়, আমি মানে ওরা টার্গেট ছিল আমাকে মারবো আর কি। ঠিক সময় আমাদের বাড়ির লোক আছিল, ওরা হাল্লা করার সঙ্গে সঙ্গে পাড়াপড়শির লোক আসছে, আসার পরে ওরা এগুলা আমাদের ক্ষতি করে তখন চলে গেছে আর কি। আপনি কি ব্যবস্থা গ্রহণ করেছেন এই বিষয়ে? ব্যবস্থা আমি রাত্রেই এই থানা ওসি স্যারকে ফোন করেছিলাম, ওনারা সকালবেলা আসছে, আইসা সব দেখাশোনা করছে, দেখাশোনা কইরা ওনারা বলছে যে আমরা এটা নিয়ে দেখবো, কি যেগুলা লোক ছিল ওদের ধরার জন্য চেষ্টা করব। আপনার দাবি কি প্রশাসন? আমার দাবি মানে এরকম ঘটনা জানি নেক্সটে না হয়। আর আমাকে মানে ওরা টার্গেট করতেছে মারার জন্য, তার জন্য আমি এই ওসি স্যার বা প্রশাসনকে বলবো যে যে লোকগুলা দুর্বৃত্ত ছিল ওনাদেরকে ওনাদেরকে ধরার জন্য আমি আহ্বান করব, অনুরোধ জানাবো। কালি ইয়াতে আমাৰ এমএলএ ছাৰ আহিছিল, তাৰপিছত এমএলএ ছাৰ আহিল, তাৰপিছত এটা মিটিঙৰ মতো হ'ল, হোৱাৰ পিছত আমাৰ গাঁৱৰ মানুহখিনি গোটেই মাখা গৈছিল, তাতে এমএলএ আহিছে, যাবইতো। তাৰপিছত এমএলএ অহাৰ পিছতে তাই আমাৰ ভাইটি এমএলএৰ লগত ঘূৰিছে, সেইবিলাক এই মানুহবিলাক চাইছে, চোৱাৰ পিছত ৰাতি এনেকুৱা ঘটনা কৰিছে যে তাক মাৰিবলৈ আহিছে আৰু গাড়ী ভাঙিছে। মই ঘৰৰ পৰা ওলাই আহিছোঁ, তাৰপিছত মানুহখিনি গুচি গৈছে।